হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখো অনির্দিষ্ট সমাকলের সংক্ষিপ্ত 18-র একের দাগ থেকে করব। কীরকম? 18-র একের দাগ থেকে করব। দেখো 18-র একের অঙ্কটা যেটা আছে ইন্টিগ্রেশন অফ, এটা আছে cos x প্লাস হচ্ছে sin x বাই হচ্ছে cos x মাইনাস sin x। এটা হচ্ছে cos x মাইনাস sin x ইন্টু এখানে আছে 1 মাইনাস 2, ও সরি এখানে 2 নেই, জাস্ট সাইন 2x ইন্টু ডিএক্স। কেমন? দেখো এটা খুব সোজা অঙ্কটা। ইন্টিগ্রেশন অফ cos x প্লাস হচ্ছে সাইন এক্স। আমি ছেলে মেয়েদেরকে প্রায় একটা কথা বারবার করে বলি, ইন্টিগ্রেশনের অঙ্ক মোটামুটি ভালোভাবে করার জন্য তোমাদের সবাইকে যেটা সবার আগে জানতে হবে, গুণিতক কোণ এবং অংশ কোণ। বিশেষ করে গুণিতক কোণের ফর্মুলা আর তার সাথে কিছু যোগফল গুণফলের ফর্মুলা অবশ্যই ভালোভাবে জানতে হবে। যদি কেউ না জেনে থাকো তাহলে কিন্তু ইন্টিগ্রেশন, তাতে অনির্দিষ্টই হোক নির্দিষ্টই হোক, করা কিন্তু খুব চাপ আছে। সেই জন্য গুণিতক কোণ একটু ভালো করে করে আসতেই হবে। সেটা হচ্ছে ওয়ানের জন্য দেখো এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কস স্কোয়ার এক্স করতে পারি। এবার আচ্ছা ঠিক আছে, আর এটা সাইন 2x-কে যদি আমি ভাঙি তাহলে 2 সাইন এক্স কস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। এটা ইন্টিগ্রেশন দিয়ে এটা আসবে cos x প্লাস হচ্ছে sin x। আচ্ছা cos x প্লাস sin x, কেমন? বাই দিয়ে যেটা আসবে cos x মাইনাস হচ্ছে sin x। কেমন? আর এইটা লেখা যাবে দেখো অ্যাকচুয়াল cos x মাইনাস হচ্ছে sin x তার হোল স্কোয়ার ডিএক্স। এবার এখানে একটা কেটে গেল, এটা হবে cos x প্লাস হচ্ছে sin x, এটা ইন্টু হচ্ছে cos x মাইনাস হচ্ছে sin x তার হোল। আচ্ছা এখানে একটা এখানে কেটে যাবে, হ্যাঁ। তাহলে নিচেতে আর কিছু আসবে না, আমি নিচেতে কিছু লিখছি না। তাহলে ওপরটা ওভারঅল ফর্মুলা আসবে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। দেখো এটা গুণিতক কোণের ফর্মুলা, তোমরা আশা করি জানো। এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ cos 2x dx। ঠিক আছে, এবার cos 2x মানে কি? cos 2x মানে হচ্ছে সাইন mx বাই হচ্ছে m, দ্যাট ইজ এখানে m সমান হচ্ছে 2 করে দাও তোমরা। আমি ইন জেনারেল মনে আছে বলে ইন জেনারেল লিখছি। এটা 2 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। দেখো এরপর হচ্ছে 18-2-এর অঙ্কটা কিভাবে করব। 18-2 যেটা বলছে 2 মাইনাস 3 সাইন এক্স, এটা হচ্ছে 2 মাইনাস 3 সাইন এক্স বাই হচ্ছে কস স্কোয়ার এক্স ডিএক্স। আশা করি এখানে ইন্টিগ্রেশন নেই, তবু আমি ইন্টিগ্রেশন দিলাম, ইন্টিগ্রেশন থাকার কথা। যাই হোক, এটাকে লেখা যায় দেখো 2 ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 3 ইন্টু সাইন এক্স বাই কস এক্স যদি করা হয় তাহলে এটা অ্যাকচুয়াল ট্যান এক্স সেক এক্স ডিএক্স। আচ্ছা এবার দেখো এই sec স্কোয়ার এক্স কার ডেরিভেশন হচ্ছে? ট্যান এক্স এর ডেরিভেশন sec স্কোয়ার এক্স। তার মানে sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার ট্যান এক্স মাইনাস sec এক্স এর ডেরিভেশন sec এক্স ট্যান এক্স। তাহলে sec এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট sec এক্স। এইটা হচ্ছে, আচ্ছা এখানে একটা প্লাস দিয়ে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আসবে। কেমন? এবারে দেখো তোমার হচ্ছে গিয়ে 19-এরটা। কেমন? 19-এরটা কি বলেছে এখানে? 19-এরটা বলেছে ইন্টিগ্রেশন অফ, এটা সাইন কিউ এক্স প্লাস হচ্ছে কস কিউ এক্স বাই, এটা করা যায় তোমার হচ্ছে সাইন এক্স প্লাস হচ্ছে কস এক্স ইন্টু ডিএক্স আছে। দেখো ওপরটা ফর্মুলা ইজ যদি ভাঙা হয় তাহলে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস হচ্ছে বি হলো, এবং এরপর রয়েছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হবে জাস্ট এ বি, দ্যাট ইজ সাইন এক্স কস এক্স, আর প্লাস হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এটা সাইন এক্স প্লাস হচ্ছে কস এক্স ইন্টু ডিএক্স। কেমন? দেখো এরপরে আমি যেটা করতে পারি, একটা যথারীতি এখানে কেটে গেল, এই পার্টটা কেটে গেল, এটা সমান দিয়ে যেটা করা যায়, দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এটাকে আমি লিখতে পারি জাস্ট 1, আর মাইনাস সাইন এক্স এটাকে আমি লিখতে পারি হাফ ইন্টু 2
সাইন এক্স কস এক্স, কেমন, ইন্টিগ্রেশন রইলো। এর পরের লাইনে আমি এটাকে করতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস হাফ কমন গেলে ইন্টিগ্রেশন এটা সাইন টু এক্স ডিএক্স, কেমন। আচ্ছা, এবার এটা ইন্টিগ্রেশন করলে যেটা হয় এক্স মাইনাস হাফ ইন্টু, এটা দেখো কার ডেরিভেশন হচ্ছে কস টু এক্স, সরি সাইন টু এক্স, অ্যাকচুয়াল কস টু এক্স এর ডেরিভেশন মাইনাস সাইন টু এক্স, এর জন্য মাইনাসটা ওইদিকে পাঠালে হচ্ছে মাইনাস কস টু এক্স বাই হচ্ছে টু, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা সমান দিয়ে আমি লিখতে পারি এক্স প্লাস হচ্ছে একের চার কস টু এক্স প্লাস হচ্ছে সি, কেমন। এরপরে দেখো আমরা 20 অঙ্কটা কীভাবে করতে পারি। 20 অঙ্কটা যেটা আছে ইন্টিগ্রেশন অফ, উপরে আছে ওয়ান প্লাস কস এক্স, তাই তো, হ্যাঁ, বাই হচ্ছে ওয়ান মাইনাস কস এক্স। এখানেও দেখো আমি একটু আগেই বলে এলাম গুণিতক্ষণ, মানে এখানেও গুণিতক্ষণ কাজে লাগছে। কীভাবে দেখো, গুণিতক্ষণ না জানলে এই অঙ্কটাকে নিয়ে কিন্তু বহু কেলেঙ্কারি হবে, যার জন্য গুণিতক্ষণ কিন্তু মাস্ট। এটা মূলত গুণিতক্ষণের অন্য একটা রূপ অংশকোণ থেকে করা হয়েছে, সেটা হচ্ছে টু cos স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই টু, এটা সাইন স্কোয়ার এক্স বাই টু ইন্টু অফ ডিএক্স সমান, এটাকে লেখা যায়, টু কেটে গেল, জাস্ট কট স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, কেমন। এবার কট স্কোয়ার, কট স্কোয়ার তো, তাহলে এক কাজ করো, এটাকে চেঞ্জ করা যেতে পারে, অ্যাকচুয়াল হচ্ছে কোসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স, মানে কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান দিয়ে চেঞ্জ করলাম আর কি। এবার এইটা হচ্ছে কার ইন্টিগ্রেশন, দেখো অ্যাকচুয়াল ট্যান এক্স এর ডেরিভেশন কি, ট্যান এক্স এর ডেরিভেশন হচ্ছে সেক স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে এটাকে তোমার করা যেতে পারে মাইনাস কট এক্স বাই টু বাই বাই হচ্ছে হাফ মাইনাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে সি, কেমন। তাহলে এটাকে সমান দিয়ে করা যেতে পারে মাইনাস টু কট এক্স বাই টু মাইনাস এক্স প্লাস হচ্ছে সি, কেমন। তো ঠিক আছে, এটা গেল গিয়ে তোমার 19 20 অঙ্ক। আচ্ছা, তাহলে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আশা করি আমার ভিডিওটি ভালো ভালো লাগলে এটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।